আছে সবাই বলছেন যে মাদক আর বাল্য বিয়ে। আমি যদি মদ না খাই আমার ছেলে কখনোই সিগারেটও খাবে না, বিড়িও খাবে না। আমি যদি সিগারেট না খাই আমার সন্তান কিন্তু সিগারেট খাবে না। এটাই কিন্তু বাস্তব। তাহলে অভিভাবক হিসাবে আমার একটা দায়িত্ব আছে, সেটা কতটুকু করতে পারি সেটাও দেখার বিষয় আছে। এখন আমাদের প্রচলিত যে আইন ব্যবস্থা আমাদের দেশে, আজকে পুলিশ হাতে কিন্তু আমরা অনেক অভিভাবকের অনুরোধে কিন্তু তার সন্তানকে ধরাই দিয়েছি, কিন্তু এটা সত্য, অভিভাবকের অনুরোধে ধরাই দিয়েছি। তারপরে দেখা যাচ্ছে যে 6 মাস জেল খেটে সে বাড়ি আসে যা কাজ তাই করছে। আমাদের অঞ্চলে অনেক ব্যক্তিকে, অনেক ছেলেকে পুলিশ কিন্তু মাদকের বিষয়ে ধরে নিয়ে যায় হাজতে পাঠাইছে, আবার ভ্রাম্যমাণ আদালতে তাদের বিচার হয়েছে অনেক, যা গুণা শেষ করা যায় না। তাতে কিন্তু আমরা মাদক মুক্ত করতে পেরেছি, মাদক মুক্ত আমাদের সমাজ করতে পেরেছি, পারিনি। কিন্তু পারিনি এই একটা জায়গায়। আমি পুলিশ সুপার মহোদয়ের প্রতি একটু অনুরোধ জানাবো, এই মাদক আমাদের লোকাল যেসব পুলিশ ভাইরা এখানে আছেন, তারা এত পরিশ্রম করে একটা মাদকের ছেলে, একটা বিক্রেতার ছেলেকে ধরে নিয়ে যায় কর্মকর্তাদের হাতে দেয়, খুব পরিশ্রম করে দেয়। কিন্তু আবার দেখা যাচ্ছে যে কয়দিন পরই তারা আবার বাড়ি চলে আসে। তাহলে এদের এই পরিশ্রমের সার্থকতাটা কি? এর পরিশ্রমের সার্থকতাটা কি? তাহলে কি ওই পুলিশ ভাইরা আজকে এত আয়োজন করেও কিন্তু মাদক মুক্ত করতে পারবে? পারবে না। কারণ এই এখন আইনের কোনো বিষয় আছে কিনা সেটা একটাই জিনিস। আমি পুলিশ সুপার মহোদয়কে, আজকে আমাদের চুয়াডাঙ্গা জেলার অভিভাবক নিয়ে আপনাকেই অনুরোধ জানাবো যে একটা মাদকের সাথে জড়িত কোনো ব্যক্তিকে, কোনো ছেলেকে যদি নিয়ে যায় পুলিশ, যাতে সে দীর্ঘ সময় শাস্তি ভোগ করে আর 5 জন যদি তাদের সেই শাস্তি থেকে শিক্ষা পায়, তাহলে কিন্তু কিছুটা হলেও আমাদের সন্তানকে আমরা কিন্তু কিছুটা রোধ করতে পারবো মনে হয়। কিন্তু 2 দিন পরে আমার একটা ছেলের বন্ধু, সে নেশাগত অবস্থায় ধরা খেলো, 6 মাস পর বাড়ি এসে আমার ছেলেকে বলে, দেখ কী হয়েছে কি আমার, আমি তো 2 দিন গেলাম আর আসলাম রে। ওরা কিন্তু বর্তমান হাজত খাটার যে ব্যবস্থাপনা, তাতে এসে বলে আরে বাড়ি সে আরাম বেশি সেখানে। এতে থেকে ওই ছেলেরা আরও সাহস পাই যায়। সেই সাথে সেই আইনের বিষয়ে বা সেই সব যাদের দোষী যারা মাদকের বিষয়ে, তাদেরকে আর অন্য কোনো দীর্ঘ শাস্তি দিয়ে কোনো আইনের মাধ্যমে করা যায় কিনা আপনাকে অনুরোধ জানাবো। যেহেতু আইন তো একটা গণ্ডির ভিতরে বাধা থাকে, হয়তো আপনার আমার সকলে কিছু করার থাকে না, তারপরও দেখবেন আপনি চেষ্টা করে কিছু করা যায় কিনা। আর সেই সাথে আজকে মুন্সিগঞ্জে একটা ক্যাম্প আছে, ক্যাম্পের যিনারা কর্মরত আছেন, কর্মকর্তারা আছেন, তারা কিন্তু অনেক পরিশ্রমী আমি দেখছি। তাদেরকেও অনুরোধ জানাবো আজকে পুলিশ সুপার মহোদয়ের মাধ্যমে যে আজকে গ্রামে আপনারা সন্ধ্যার পরেই হোক, রাত 8টা-9টার পরেই হোক, 10টার পরে না, 8টা-9টার আগ দিয়েই যদি আজকে বর্তমান যে চেয়ারম্যান সাহেব আছেন, গাড়ি তো ওনারাও ঠিক করে দিয়ে থাকে, আবার অনেক সময় দলীয় সহযোগিতা দেওয়ার হোক লাগে। যেমন আমাদের জেলা ইউনিয়নের 7 নম্বর জেলা ইউনিয়নের সুযোগ্য সভাপতি হাসানুজ্জামান হান্নান আছে, তাদেরকে সহযোগিতা নিয়ে গাড়ি যদি আপনাদেরকে সংগ্রহ না হয়, গাড়ি ম্যানেজ করে যদি ইউনিয়ন থেকে একটু সন্ধ্যার পরে যায়, যদি একটু ঘুরে আসেন, দেখবেন যে কিছু কিছু জায়গায় ছেলেপিলেরা কেউ বলেছেন যে জায়গায় জায়গায় ওরা জটলা বেঁধে মোবাইল টিপছে। ওরা কিন্তু ছাত্র, ওরা কিন্তু দিনমজুর না। দিনমজুররা সারাদিন পরিশ্রম করে কিন্তু তারা খাই বাড়ি ঘুমিয়ে আছে, ওদেরই সন্তান ওরা যাই মোবাইল টিপে বাড়ি রাত 12টা-1টা সময় যায়। যাই হোক, এইগুলি দেখবেন। সেই সাথে ছাত্ররা, স্কুল পড়ুয়া ছাত্ররা যারা বিভিন্ন দোকান পাশে সিগারেট খাচ্ছে, এইগুলি আমরা যারা অভিভাবক আছে, বিশেষ করে যারা সামনে পুরুষ আছে, তাদেরকে অনুরোধ জানাবো, আপনার সন্তানরা বা আপনার সন্তান হয় আমার সন্তানই হোক, কোনো দোকানে সিগারেট খেলে সেখানে একটু উচিত শিক্ষা দিয়ে দেবেন। এগুলো আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় আজকের এই অনুষ্ঠানে। ধন্যবাদ। আমি একটু পাশাপাশি একটু বলতে চাই আপনাকে।